হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। তো বিস্তারিত আপনারা দেখে নিন মাননীয় মন্ত্রী কি বলেছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে করে রাখুন, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত এবং জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। সারা রাজ্যে 10 লক্ষের উপরে গ্রাহক রয়েছে, বিদ্যুৎ গ্রাহক, সরকারি বেসরকারি ইন্ডাস্ট্রি কমার্শিয়াল সব মিলে 10,26,000 মতো গ্রাহক আছে বিদ্যুৎ গ্রাহক। এর মধ্যে প্রায় 90,000 গ্রাহক স্মার্ট মিটার বসিয়ে ফেলেছে। আজকে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বাসভবন থেকে শুরু হবে। যত মিনিস্টার রয়েছে, এ রাজ্যে যতজন মন্ত্রী রয়েছে, তাদের প্রত্যেকের বাসগৃহে স্মার্ট মিটার বসানো হবে, সাথে সাথে তাদের অফিস কক্ষেও স্মার্ট মিটার বসানো হবে। আজকে থেকে মন্ত্রীদের শুরু হবে। ধীরে ধীরে যত সরকারি কার্যালয় আছে সব জায়গায় স্মার্ট মিটার বসানোর কাজ শেষ করার জন্য, এবং 7 দিনের মধ্যে 2700 বিদ্যুৎ নিগমের কর্মচারী আছে। 2700 প্রত্যেকের বাড়িতে, অনেকের বাড়িতে হয়ে গেছে, যারা বাকি আছে এই 2700 কর্মচারীর বাড়িতে এটা স্মার্ট মিটার বসানোর কাজ শেষ করবে। স্মার্ট মিটারের দিকে খেয়াল রাখার জন্য, স্মার্ট মিটার অ্যাক্টিভিটিস খেয়াল রাখার জন্য বিদ্যুৎ নিগমে 2টা অফিস করা হয়েছে। খুব সম্ভব 14 তারিখে 13 তারিখের পরে যে কোনো সময় সেই অফিসগুলি ওপেন করবে, উদ্বোধন করবে। সেখান থেকে টোটাল সারা রাজ্যে মনিটরিং করবে। আগরতলা শহরের জন্য আলাদা কক্ষ, আগরতলা কর্পোরেশন রাখার জন্য আলাদা কক্ষ, সারা রাজ্যের জন্য আলাদা কক্ষ। তো একটু আগে আমাকে মিটার দেখিয়ে গেছে, এবং এটা হলো ভারত সরকার এবং ত্রিপুরা সরকার যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভারতের মোট গ্রাহক প্রায় 34 কোটি গ্রাহক, এবং এর মধ্যে প্রায় 3.5 কোটি অলরেডি সেটেল। সবচেয়ে বেশি স্মার্ট মিটার বসিয়েছে এর মধ্যে অল্প কয়েকদিনের মধ্যে আসাম, এবং আসাম অলরেডি 57% স্মার্ট মিটার বসিয়ে ফেলেছে। এরপরেই সিকিম প্রায় 32% স্মার্ট মিটার বসিয়ে ফেলেছে। আন্দামান নিকোবর 50% স্মার্ট মিটার বসিয়ে ফেলেছে। এরকম বিহার 37%, ছত্তিশগড় 34%, জম্মু কাশ্মীর 35%, লাদাখ 94%, সবচেয়ে হাইয়েস্ট, পাঞ্জাব, সব জায়গা হচ্ছে। এবং আমাদের রাজ্যে শুরু হয়েছে আগ থেকে, এর মধ্যে 90,000 বসানো হয়ে গেছে। যেটা বললাম একটু আগে, মন্ত্রীদের বাড়িতে আজকে তো শুরু হবে, একটু পরে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবে। আমাকে শুধু দেখিয়ে গেছে যে আমার কোথায় বসবে, এটা আমি যদি অফিসে না, বাড়িতে না থাকি, সেজন্য দেখিয়েছি কোন জায়গায় বসাবে। তো মুখ্যমন্ত্রীর বাড়িতে একটু পরে বসাবে। স্মার্ট মিটার এটা হলো অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর, অত্যাধুনিক এবং গ্রাহক বান্ধব, গ্রাহকের বন্ধু হবে। এটা গ্রাহক বান্ধব মানে গ্রাহকদের বন্ধু হবে। এই মিটার বসালে অতিরিক্ত বিল আসার কোনো প্রশ্ন থাকবে না, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এবং মিটার ব্যবহারের ফলে গ্রাহক অনেক বেশি সচেতন এবং অনেক বেশি সুবিধা ভোগ করবে।
আপনারা জানেন যে এই যে মিটারগুলি এগুলি ফ্রি বসানো হচ্ছে। স্মার্ট মিটার সম্পূর্ণ ফ্রি। বলতে পারেন কেন ফ্রি? আগে তো গ্রাহক একবার মিটার বসিয়েছে, তো এখন তো তার থেকে পয়সা নিতে পারি না। ওই মিটার পরিবর্তে স্মার্ট মিটার। এবং এর ফলে লাভ কি? এখন যে বিলিং হয়, মিটার রিডারটা বাড়িতে গিয়ে বিলিং করে। অনেক সময় দরজা বন্ধ থাকে, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা বিলিং করি। মিটার কত উঠলো তার উপর ভিত্তি করে কিন্তু এটা কে নির্ভর করছে? মিটার রিডার। দরজা বন্ধ রাখলো, সে লিখে দিল অনুমান করে এত টাকা বিল হয়েছে, তার উপর বিল হয়েছে। এবং এই যে বিল দিচ্ছি, তারপরে দরজা বন্ধ থাকে, ডোর লক বিল বলে। আমার বাড়িতে আমি দরজা বন্ধ, তো মিটার রিডার ঘুরবে নাকি? সে করে কি, অনুমান করে, এটা কম হতে পারে, বেশি হতে পারে, আমার যাচাইয়ের কোনো সুবিধা নেই। তার উপর ভিত্তি করে আমাদের কাজ করতে হয়। সারপ্রাইজ বিল, হঠাৎ করে একটা বিল আসলো, হঠাৎ করে বেশি কম। এবং এই যে সারপ্রাইজ বিল, এগুলির জন্য, এবং অনুমান ভিত্তিক বিল, এটি একদম সম্ভাবনা, এখন আর সম্ভাবনা নেই। এবং সবচেয়ে বড় কথা হলো, আপনি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছেন প্রতিদিন আপনার মোবাইলে আসবে। আপনার যখন স্মার্ট মিটার বসাবে, আপনার মোবাইল নম্বর নিয়ে যাবে, আপনি প্রতিদিন দেখতে পারবেন আপনার কতটুকু ব্যবহার করছেন, কতটুকু ব্যবহার করছেন। আপনি সচেতন হয়ে যেতে পারবেন, আরে আমি তো একটু বেশি পাখা ঘুরিয়ে ফেলছি, এসি বেশি লাগিয়ে ফেলছি। আপনি সচেতন, সজাগ থাকতে পারবেন। এবং মোবাইলে যেমন দেখবেন, অনলাইন পোর্টালও দেখতে পারবেন। এবং সবচেয়ে বড় প্রশ্ন আর একটা ইম্পর্টেন্ট, বাড়িতে কারেন্ট চলে গেল, সাথে সাথে বিদ্যুৎ নিগম জানবে আপনার বাড়িতে কারেন্ট গেছে। এখন আগে 1912 আপনাকে ফোন করতে হয়, এখন আপনি 1912 আছে করতে পারবেন। কিন্তু আমি বিদ্যুৎ নিগম, ওই যে বলছি 2টা কক্ষ থাকবে, 2টা রুমে, সেখানে আমি দেখে বলবো এই জায়গায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, সাথে সাথে টিম যেতে পারবে। এগুলো আমরা রিফর্ম করছি। এবং সাথে সাথে সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বলছি, এটা হলো আমার কাছে, আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার বাড়ির সামনে একটা, আশেপাশে একটা ট্রান্সফরমার আছে। এই ট্রান্সফরমারটা কেন বসাই আমরা? এই ট্রান্সফরমার বসাই সঠিকভাবে গ্রাহকদের বাড়িতে বিদ্যুৎ যাওয়ার জন্য। এই ট্রান্সফরমারের পাওয়ার কত হবে কে ঠিক করছে? বিদ্যুৎ নিগম। কিসের উপর ভিত্তি করে? আমার উপর ভিত্তি করে। আমরা যে 200-300 বাড়িতে কারেন্ট দিচ্ছি, আমরা দপ্তরকে জানিয়েছি যে দপ্তর, আমি কিন্তু আমার বাড়িতে কারেন্ট নেব, আমার 2টা পাখা ব্যবহার করব, 3টা টিউবলাইট ইউজ করব, 2টা বাল্ব ইউজ করব, একটা ফ্রিজ করব। এরকম প্রত্যেক বাড়ির লোডের উপর ডিপেন্ড করে কত লোড লাগবে, তার উপর ভিত্তি করে আমরা ট্রান্সফরমার বসাই। কিন্তু এতটুকু পর্যন্ত ঠিক আছে। পরবর্তী সময় কোনো কারণে আপনার প্রয়োজন বোধে লাগতেই পারে, আপনি হঠাৎ করে 2টা এসি মেশিন লাগিয়ে দিলেন, এই কিন্তু লোড বেড়ে গেল। তাহলে 300 বাড়ির মধ্যে 150-200 বাড়ি যদি লোড বাড়িয়ে দেয়, যদি দপ্তরকে না জানান, কেউ কেউ জানায়, আবার অনেকেই জানায় না, এর ফলে ওই যে আমার যে লোড নেওয়ার ক্ষমতা ট্রান্সফরমার তার আর থাকে না। তখন ট্রান্সফরমার গোলযোগ দেখাতে পাওয়ার কাট হয়, তার গলে যায়, মিটারের ক্ষতি হয়। এখন আমরা কি করব? আমার বাড়িতে যেমন স্মার্ট মিটার বসিয়েছে, ট্রান্সফরমারের মধ্যে স্মার্ট মিটার থাকবে। এই এলাকায় কতটুকু লোড উঠছে আপনি তখন জানাচ্ছেন না, আমি সাথে সাথে ট্রান্সফরমার পাল্টিয়ে দেব।
আপনি যে জানাচ্ছেন না, আপনার কিন্তু ক্ষতি নেই, আপনার কিন্তু কোনো লাভ নেই। আপনার কিন্তু বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। হঠাৎ করে যখন আপনি লাগাবেন এসি, বিল তো উঠবেই, কিন্তু বিদ্যুৎ নিগম কিন্তু তার সংশোধনের সুবিধা নেই, সে কিন্তু ট্যাপগুলো বসাতে পারবে না, কারণ আপনি জানাচ্ছেন না। এই জন্য এটার একটা বিরাট সুবিধা রয়েছে। তো আমরা এটা খুব ভালো উদ্যোগ, এবং আমি মনে করি এর মধ্যেই বললাম না, কোনো জায়গায় 94% হয়েছে, আসাম খুব ভালো। আমরা এর মধ্যে সরকারিভাবে আমরা শুরু করে দিয়েছি। অনেকে আবার আমরা মিটার নিয়ে যেচে নিচ্ছে, সবাই নিচ্ছে, প্রধানপুরের দিকে নিচ্ছে, অনেক জায়গায় নিচ্ছে, নতুবা 90,000 হলো কীভাবে। তো শুরু করে দিয়েছি। আজকের থেকে মুখ্যমন্ত্রীর পাঠমন্ত্রী শুরু হবে, যে মন্ত্রীদের অফিসে, মন্ত্রীদের গৃহে আগে তারা বসানো হবে, তারপর সবগুলি অফিসে, তারপরে এই 7 দিনের মধ্যে বিদ্যুৎ নিগমের যত স্টাফ আছে, আমার নিগমের স্টাফ আগে না লাগালে এটা নিজেদের রাখা উচিত। এবং এটা সিস্টেম না, বলছে 5% মিটার তুমি রেখে দাও তোমার বোঝার জন্য। কারো মনে সন্দেহ হলো, আরে স্মার্ট মিটার বসলে আমার নিয়ে ক্ষতি হবে, ইচ্ছা করলে আপনি আগের মিটারটা রেখে দিন। আপনি দেখুন 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস দেখুন এই মিটার আর সেই মিটারের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, তাহলে আমরা স্যাটিসফাই হতে। বিজ্ঞান ভিত্তিক সায়েন্টিস্টরা আবিষ্কার করে, আমি আবিষ্কার করি। সুতরাং এটা বিজ্ঞান ভিত্তিক, এর ফলে গ্রাহকদের শুধু লাভই হবে। এবং আরেকটা জিনিস, এটা যখন বসাবো, এই যে আমি এই বেনিফিটটা পাইনি, আমি যখন পিএম সূর্যঘর লাগিয়েছি তখন আমার আলাদা একটা মিটার লাগাতে হয়েছে, এটাকে নেট মিটার। সেই জন্য আমার এক্সট্রা 5,000 টাকা ওই ভেন্ডারকে দিতে হয়েছে। কিন্তু স্মার্ট মিটার পরে যারা ইয়ে লাগাবে, সূর্যঘর লাগাবে, তখন কিন্তু তার 5,000 টাকা কম লাগবে। এই যুক্তিটাও একজন ভেন্ডার থেকে প্রথম পেয়েছেন, স্যার কেন আপনার 5,000 টাকা তো আরো কমাতে পারেন, কিভাবে? স্মার্ট মিটার লাগালে তো আপনার নেট মিটারের কাজটা লাগে না, তাহলে গ্রাহক তো আরো 5,000 টাকা কমে বেনিফিট পাবে। আমি এই বেনিফিটটা পাইনি। এখন থেকে যারা পিএম সূর্যঘর লাগাবে, ওই স্মার্ট মিটার সাহায্যে তারা এক কাজে 2 কাজ হয়ে যাবে। তো আজকে এই কাজটা শুরু করছি, তাহলে 5,000 টাকা সাশ্রয় হবে গ্রাহক। এর জন্যই এবং গ্রাহক তার মাসিক বাজেট অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করতে পারবে, বলছে যে অনেকে যারা অনলাইন না দেয় বিল, তারা সশরীরে যায়, সেখানে যদি একটা স্ক্যান লাগানো থাকে, সে ডাইরেক্ট লাইন আর দাঁড়াতে হবে না, দিয়েই চলে আসবে। যেমন এখন দেখবেন বিভিন্ন জায়গায় ইভেন গন্ডা ছড়া আম ব্যবসায়ীরা লাগিয়ে রেখেছে, আপনি কোনো কিছু দরকার নেই, টাকা দিয়ে চলে যান। তো এরকম সিস্টেম বলেছে। তো এই জিনিসগুলি আমরা আরো কিছু করতে যাচ্ছি, যেহেতু আপনারা আছেন সেজন্য বলছি। আমরা আরেকটা গুরুত্ব, অলরেডি টেন্ডার কল করে ফেলেছি। এটা আমার না, আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ড্রিম প্রজেক্টটা কি, আগরতলা শহর পুরো আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাচ্ছে, এলটি এবং এসটি। অলরেডি টেন্ডার কল করে ফেলেছে ইয়ার জন্য, ডিপিআর এর জন্য, এবং 3 মাসের মধ্যে ডিপিআর কাজ শেষ হবে। তখন আমরা অক্টোবর থেকে অলরেডি আন্ডারগ্রাউন্ড পুরো নিয়ে যাব। কাজটা কঠিন, টাকা পয়সার ব্যবস্থা আমরা করেছি। সুতরাং পুরো আগরতলা কর্পোরেশন এলাকা আমরা আন্ডারগ্রাউন্ড নিয়ে যাব। ধীরে ধীরে পরবর্তী সময় আমরা খুমলুং, উদয়পুর, ধর্মনগর, এইগুলি আমাদের প্ল্যান ছিল। এরকমভাবে ধীরে ধীরে আমরা শুরু করছি। এবং হুক লাইন বন্ধ করার জন্য ড্রোন আমরা ইউজ করতে, ড্রোনের জন্য অলরেডি টেন্ডার হয়ে গেছে, এর মধ্যেই কাজ শুরু হবে। তো হুক লাইন, এবং এতে বৈধ গ্রাহকদের ক্ষতি হচ্ছে এবং রাজ্যের ক্ষতি হচ্ছে, সেই জন্য আমরা স্মার্ট মিটার যেটা বলছি, এটা রাজ্যের জন্য, গ্রাহকদের জন্য বিরাট সুযোগ, 1 পয়সা আপনার লাগছে না। স্মার্ট মিটার নিয়ে বিশেষ করে গত কিছুদিন ধরে গ্রাহকদের মধ্যে একটা
বিশেষ তারা লক্ষ্য করছি কত অনুরোধ করছে স্যার, বলছে যে বিদ্যুৎ বিল বেশি আসছে, আর একটা অংশ চাইছে স্যার তারা স্মার্ট মিটার বাতিল করার জন্য। তাদের উদ্দেশ্যে কি বলবেন স্যার? স্মার্ট মিটার এটা অলরেডি আমার করতেই হবে, কারণ যারা বুঝতে পারছে না, যারা এটা করছে, এটা তাদের ইচ্ছা করে আমি বলবো না, এটা অজ্ঞতার কারণে হতে পারে। যারা বলছে কোনো কি বিজ্ঞানী বলছে, কোন টেকনিশিয়ান বলতে হবে, এক্সপার্ট যদি কেউ থাকে সেটা আমার কোনো আপত্তি নেই। এটা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বসে বিজ্ঞানীরা ঠিক করেছে। যত কিছু দেখছেন, বাল্ব বলুন বিজ্ঞানী আবিষ্কার করেছে, ফ্যান বলুন বিজ্ঞানী আবিষ্কার করেছে, মোবাইল বলুন বিজ্ঞানী আবিষ্কার করেছে। প্রথম প্রথম বিরোধিতা কেউ কেউ করে, যা না বুঝে, এটা তাদের তারা ইচ্ছা করে বিরোধিতা করছে আমি মনে করি না, কারণ এটা না বুঝে করছে। সুতরাং বুঝবে। আমি এমডিকে বলেছি, আপনি যেহেতু টেকনিক্যাল বিষয়, আপনি বৃহস্পতিবার একটা প্রেস করুন আপনার এখানে রিগার্ডিং স্মার্ট মিটার নিয়ে সেখানে বলবেন। আর যেহেতু স্মার্ট মিটার বসাচ্ছে আর বিদ্যুৎ বিল 10% বৃদ্ধি হয়েছে, এটা গুলিয়ে ফেলছে, এই জন্য একটার সাথে একটা গুলিয়ে ফেলছে। আমি আপনাকে বলি, আপনি যেহেতু বলেছেন, বলে দিলেই ভালো। আপনার আগে ভালো করে বুঝুন, যারা খুব ভালো করে বুঝে নিন, দরকার হলে আমি ভুল বললে কারেকশন করে দেব। যারা 200 টাকা বিদ্যুৎ বিল উঠে, আসলে বিদ্যুৎ বিল কত? আসলে বিদ্যুৎ বিল হলো 233 টাকা। হ্যাঁ, যারা বিদ্যুৎ বিল অর্থাৎ 35 ইউনিট ব্যবহার করে এবং তাদের বিদ্যুৎ বিল উঠে 200 টাকা। আসলে বিদ্যুৎ বিল 200 টাকা না, 233 টাকা। সরকার সাবসিডি দেয় 23 টাকা। 35 ইউনিট যারা ব্যবহার করে তাদের বিদ্যুতের বিল হলো টোটাল উঠে 233। সরকার সাবসিডি দেয় 23 টাকা। আর যদি 5 দিনের মধ্যে আপনি দেন, বিদ্যুৎ নিগম দেয় 10%, 5% সাবসিডি, তাহলে 10 টাকা, তাহলে গেল 23 আর 233 চলে গেল, হলো 200 টাকা। এই 200-র সাথে এবার যুক্ত হচ্ছে 27 টাকা। খুব ভালো করে বুঝে নিন, 27 টাকা যুক্ত হচ্ছে। পার্সেন্টেজ জানো না, পার্সেন্টেজ জানা বলে এটা গ্রাহকরা কনফিউজ হয়েছে। আমি একবারে অ্যামাউন্টটাই বলে দিচ্ছি, 200 টাকা বিল, এর সাথে যুক্ত হবে 27 টাকা, 227 টাকা। তাহলে কত বাড়লো? 27 টাকা। এবার আসুন, যারা 303 টাকা বিদ্যুৎ বিল দেয়, তাদের আসল বিদ্যুৎ বিল উঠে 354 টাকা। সরকার সাবসিডি দেয় 35 টাকা। সময়ের মধ্যে যদি 5 দিনের মধ্যে যদি গ্রাহক দেয়, তাহলে রিবেট দিবে 16 টাকা, তাইলে তার 303 টাকা। এই 303-এর সাথে তার 41 টাকা যোগ হবে। আমি আর দুইটা ফিগার বলে দিই, তার অনেক সুবিধা হবে। যারা 82 ইউনিট ব্যবহার করে, যাদের বিদ্যুৎ বিল 500 টাকা, আসলে বিদ্যুৎ বিল 576 টাকা, 50 টাকা সাবসিডি দেয় গভর্নমেন্ট। এই জায়গাটা কখনো কেউ ক্লিয়ার করে বলেনি। এবং যদি 5 দিনের মধ্যে দেন, রিবেট দিবে 25 টাকা, তাহলে তার বিদ্যুৎ বিল দেওয়া 500 টাকা, এর সাথে যুক্ত হবে 63 টাকা মাসে। এবার যদি লাস্টটা বলে দিই, 701 টাকা যার বিদ্যুৎ বিল, আসলে তার বিদ্যুৎ বিল 803 টাকা। সরকার সাবসিডি দিয়েছে 67 টাকা। এবার আমি 5 দিনের মধ্যে যদি বিল দিই, তা আবার সাবসিডি দিচ্ছে, রিবেট দিচ্ছে 35 টাকা, তাহলে 701 টাকার সঙ্গে যুক্ত হবে 88 টাকা। এরকম ভাবে প্রতিটি ক্ষেত্রে যদি 1000 টাকা বিল হয়, যদি
2000 টাকা সবগুলি সিস্টেম আছে। তাহলে বিল বাড়লো। এখন যখন এ মাসে বিদ্যুৎ বিল স্মার্ট মিটারটা ভুলে যান, এখন লাগায়নি কিন্তু স্মার্ট মিটারের সাথে যুক্ত করছেন কিভাবে? বিদ্যুতের যে বিলটা আসছে, এই যে বাড়িয়েছে, কবে বাড়িয়েছে? এটা হলো কোয়ার্টার সিস্টেম। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরকম। আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কবে বাড়ালো? কত বৃদ্ধি? 10% বৃদ্ধি, 10% সামথিং। এটা তাও বলে দেবে। এই যে বৃদ্ধি হলো, কবে বৃদ্ধি হলো? এপ্রিল মাসে। এখন কোন মাসে বিল দিচ্ছে? মিটিংটা কবে হয়েছে? মে মাসে। এফেক্ট ফ্রম এপ্রিল, 1 এপ্রিল, ওই কোয়ার্টার। এবার বিদ্যুৎ বিলটা দিচ্ছে কবে? আমার জুলাই মাসে দিচ্ছে। জুলাই মাসে দিচ্ছে। কোন মাসের বিল? জুন মাসের বিল। ক্লিয়ার? তাহলে এপ্রিল, মে বকেয়া হয়ে গেল। দুটোটা যদি একসাথে দেয়, গ্রাহকের চাপ পড়বে। তারা ভাব করলো এপ্রিল মাসের, মে মাসের যে বিলটা হয়, সেই বিলটাকে আমি অর্ধেক করে ফেলি। জুলাইয়ের সাথে একটা অংশ, আর অগাস্টের সাথে একটা অংশ। সেপ্টেম্বর থেকে আবার এগুলো একটা বিলটা দেখবেন না। এই জন্য স্মার্ট মিটার তো ভুলে মাত্র 90,000 দিয়েছে। আমার বাড়িতে স্মার্ট মিটার আসেনি। তার ওটার সাথে কোনো সম্পর্ক নেই। এই যে বলছি, এটা হলো সিস্টেম। এবার বলেন, এবার একটা জিনিস দিচ্ছি আপনাদেরকে। আমি টোটাল 14 বছর ধরব। আমাদের 7 বছর, আগের 7 বছর, 10-11 থেকে 17-18 পর্যন্ত, 10-11 থেকে 17-18 পর্যন্ত আগে একটা সরকার ছিল। আমরা 18-19 থেকে এসেছি। তারা 4 বার বিদ্যুৎ বিল বাড়িয়েছে। একবার 10,000, কত? 46.09%। 46% একবারে বৃদ্ধি করেছে। এবার আসুন, আবার 12-13 বাড়িয়েছে। কত? 7.75%। আবার বাড়িয়েছে 13-14। 10-11 বাড়ালো, 12-13 বাড়ালো, 13-14 বাড়িয়েছে। 40.45%। আবার বাড়িয়েছে 14-15-তে 5.83%। 7 বছরে টোটাল বাড়িয়েছে 100.17%। 100% বৃদ্ধি করেছে 7 বছরে। এবার আমরা 7 বছরে কতবার? 3 বার। বরঞ্চ একবার কমিয়ে দিয়েছে, ডিউটি টাইম অফ করো না। আমরা বাড়িয়েছি একবার 23-24-এ 7%। আমরা বাড়িয়েছি 24-25-এ 7.15%। আমরা বাড়িয়েছি এবার 10.78%। টোটাল 7 বছরে 24.93%। 100% 7 বছরে, এই 7 বছরে 25%। আগে 7 বছরে কেন বাড়ানো? আই ডোন্ট নো। আমরা কেন বাড়াচ্ছি? গ্যাসের দাম বৃদ্ধি, ইন্টারন্যাশনাল। এই যে গ্রাহকদের সুবিধার জন্য আমরা রিফর্ম করছি। এই যে বললাম, এগুলো সুদা। ওই যে হ্যাঁ, এডিশনালটা না নিতে পারতাম। এডিশন না নিলে কিভাবে আনবে? কোনো না কোনো মাসের সাথে যুক্ত হবে। এই জন্য জুলাইয়ের সাথে একটা মাসে, জুনের সাথে, অগাস্টের সাথে, সেপ্টেম্বর থেকে আর আপনার এক্সট্রা। এই জন্য কনফিউজ হয়ে গেছে। আর এই সময় স্মার্ট মিটার লাগানো হয়েছে, সব বেড়াকল শুরু হয়ে গেছে। যে কোনো পণ্ডিত ব্যক্তি বলুন, আমার যদি চিকিৎসা দরকার, আমি পণ্ডিত ব্যক্তির কাছে যাবো না, তো ডাক্তারের কাছে যাবো। আমার যদি টেকনিক্যাল ব্যাপার দরকার, আমি ইঞ্জিনিয়ারের কাছে যাবো।
আমার ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় ব্যবসায়িক কাছে যাবে, চার্টার্ড অ্যাকাউন্ট কাছে যাবে। টেকনিক্যাল বিষয় এটা স্মার্ট মিটার, এটা এস্টাবলিশড, এটা ইচ্ছা করলেই স্মার্ট মিটার বাজারে আসতে পারবে না। এগুলি এই সুবিধাগুলি গ্রাহকের সুবিধার জন্য। আমি যে বললাম আপনাকে, আপনার বাড়ির ট্রান্সফরমার, এলাকাতে একটা ট্রান্সফরমার আছে, এখন দেখবেন প্রায় ট্রান্সফরমার কিন্তু চেঞ্জ করে দেবে, কারণ লোড বেশি হয়ে গেছে। ওই যে এটা কি বলবে, ভোল্টেজ কম থাকবে। এবং নারকেলগঞ্জের কথা বলছি, যে নারকেলগঞ্জে গেছি, বলছে আমাদের এটা 300 কিলোওয়াট, 300 কিলোওয়াট আমাদের হচ্ছে দাদা, প্রচুর লোক আসছে এবং প্রচুর লোড ইয়ের মতো হয়, পাওয়ার কাট হয়ে যায় বারবার, লোড বেশি, কারণ সব করে এসি চলছে, সব করে এসি চলছে। এই জন্য আমরা 1000 কিলোওয়াটের একটা বসিয়ে দেওয়ার জন্য বিদ্যুৎ নিগম বলে দিয়েছে। তো এটা একটা বিরাট সুবিধা এখানে। হ্যাঁ, if it is an expert man, in that case I can call scientist or expert from Delhi, যে আমি বুঝতে পারছি না, কিন্তু যিনি বলবেন যুক্তি রাখতে হবে, নতুবা